গ্যাস সংকট কাটছেই না। এলএনজি আমদানি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে, ফলে এখনও সাধারণ মানুষ ভোগান্তির মধ্যেই আছে। শিল্প কারখানাতেও উৎপাদন কমেছে, আর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের সারি আরও দীর্ঘ হচ্ছে। দর্শক, এই গ্যাস সংকট নিয়ে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে চাই। আমাদের সহকর্মী শামীমা সুলতান আমাদের সঙ্গে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন। শামীমা, একটু যদি জানান, গতকাল আমাদের নিউজে গিয়েছে যে এখন এলএনজি টার্মিনালের যে বয়লার সমস্যার কথা বলা হচ্ছিল, যেটি ঠিক হলে বলা হচ্ছিল যে এই সংকট কিছুটা কাটবে, সেটি তো ঠিক হয়েছে, তারপরেও কেন সংকট কমছে না? বয়লার ঠিক হয়েছে সেটা সত্যি, কিন্তু সমস্যার সংকটটা এখন যেখানে হচ্ছে যে কার্গো নিয়ে। বয়লার ঠিক থাকলেও কার্গো পাওয়া যাচ্ছে না, এবং গত সপ্তাহে কিন্তু 5টি কার্গো কেনার জন্য স্পট মার্কেট থেকে অর্ডার করা হয়েছিল, এবং সেটা সরকারের অনুমোদন হওয়ার পরে সুনির্দিষ্ট যে তারিখগুলো ছিল সেই তারিখ অনুযায়ী কিন্তু সেই কার্গোগুলো আসলে এসে পৌঁছায়নি, এবং সে কারণে এখন সংকট তৈরি হয়েছে। যেমন আজকের কথা যদি বলি, আজকেও কিন্তু একটি শিডিউল ছিল, যেটি গতকালকে আমাদেরকে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, কিন্তু সেই শিডিউল অনুযায়ী কিন্তু কার্গোটি আসেনি। এবং আরেকটি বিষয় বলে রাখি যে গতকাল রাতেও কিন্তু দুটি নতুন করে স্পট মার্কেট থেকে কার্গো কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, যেটি আমরা জানতে পেরেছি যে আজকের যে তথ্য জানতে পেরেছি পেট্রোবাংলার তরফ থেকে, যে আজকেও গতকালকের মতোই 600-র একটু বেশি গ্যাসের সাপ্লাই ছিল। সেই 600 MMCF এর থেকে আসলে এখানে 1100-র মতো MMCF আসার কথা, যেটা 20 জুলাই, অর্থাৎ এই যে দুর্ঘটনা 21 জুলাইয়ের যে দুর্ঘটনা, সেটার আগে 20 জুলাই থেকে কিন্তু এরকমই আসতো 1100 MMCF করে। সেখানে গতকালকে ছিল 624 MMCF, আজকেও 624 650 এর মধ্যে ছিল। এবং এক্সিলারেটেড যেটি টার্মিনাল, সেখান থেকে 100 MMCF এর মতো, এবং সামিট থেকে আরও 500 সামথিং। তো সেটা এসছে, এবং নতুন করে আসলে এটা কিন্তু যে মজুদ আছে, আগের যে মজুদ কার্গো থেকে খালাস করার পরে সেখান থেকেই কিন্তু সাপ্লাই হচ্ছে, নতুন করে আসছে না। এখন আজকে যেটি নতুন খবর জানা গেছে যে 20 তারিখ রাতে একটি কার্গো এসে পৌঁছাবে, সেই কার্গো যেটি 21 অগাস্টে এসে খালাস করা হবে। তো তখন কিছুটা সংকট কাটতে পারে, এবং নতুন করে আরও স্পট মার্কেট থেকে যেহেতু কেনার চেষ্টা হচ্ছে, সেটি যদি আসলেই হয়, আগের মতো যদি না হয়, অর্থাৎ আগের 5টি কিন্তু পাওয়া যায়নি শিডিউল অনুযায়ী, তো সে কারণে যদি হয়ে থাকে তাহলে এই সংকট হয়তো কিছুটা কমবে। শামীমা, আপনি তো অনেক দিন ধরে এই বিষয়টি নিয়ে কাজ করছেন, যদি একটু আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সমস্যা কি আদৌ কোনো সমাধানের দিকে আমরা যাচ্ছি কিনা? কারণ আমরা বারবার এক এক সময় এক এক কারণ শুনছি। একবার শুনছি এলএনজি টার্মিনালে গোলযোগ হয়েছে, সেটি ঠিক হলেই গ্যাস সংকট ঠিক হয়ে যাবে। এরপরে আমরা শুনতে পাচ্ছি যে আমদানি হচ্ছে না ঠিকভাবে, সেজন্য সেটি কাটলেই ঠিক হয়ে যাবে। আসলে কি আদৌ আমরা সঠিক কারণ জানি কিনা যে কেন এখন এই গ্যাস সংকট হচ্ছে, এবং এটা কতদিন থাকতে পারে? বিষয়টা দোলা আসলে খুবই জটিল হয়ে গেছে। আমরা 21 তারিখে যখন দুর্ঘটনা ঘটে, তখন আমরা জানলাম যে দুর্ঘটনার আগুন লেগেছে, এবং সেই কারণে এক্সিলারেট এনার্জির যে টার্মিনাল, সেই টার্মিনালটি বন্ধ আছে। এবং তারপর শোনা গেল যে আমাদের এখানে পর্যাপ্ত প্রকৌশলী নাই এটাকে ঠিক করার জন্য, এবং প্রকৌশলী আসছে। তারপর শুনলাম যে প্রকৌশলীরা বিভিন্ন দেশ থেকে তারা এসছেন, আরব আমিরাত থেকে এসছেন, তারা যুক্তরাজ্য থেকে এসছেন। তারপর আবার বলা হলো যে প্রযুক্তি নাই এখানে, যেই ধরনের প্রযুক্তি এখানে দরকার সেটি নাই, সেটা আবার আনা হচ্ছে। এরকম শোনার পরে আবার আসলো যে একটি ঠিক হয়েছে বয়লার, আরেকটি ঠিক করতে হলে 72 ঘন্টা সময় লাগবে। এরপর আবার শোনা গেল যে বৈরী আবহাওয়ায় খালাস করা যাচ্ছে না। এখানে আরামকো থেকে একটি কার্গো এসেছিল, যেটি সামিটের যে টার্মিনালটি, সেখানে খালাস করার কথা ছিল, কিন্তু দুটি টার্মিনালই কিন্তু পরিচালনা করে এক্সিলারেট এনার্জি, যারা আমেরিকান কোম্পানি, এবং তারা এখানে ভেটো দিল যে না, এটি খালাস করা যাবে না। এবং পরে তথ্য ঘেঁটে দেখা গেল যে এটি যখন শুরু হয় 2018 সালের পরে, তখন কিন্তু এর চেয়ে পুরনো জাহাজ থেকে গ্যাস খালাস করা
করা হয়েছে, কিন্তু তাদের ইয়েতে এটি করা যায়নি। তো সংকট এই যে ঘনীভূত অবস্থায় হয়েছে, সেটা সরকারের দিক থেকে হোক কিংবা কোম্পানির দিক থেকে হোক, যে দিক থেকেই হোক সংকটটা হয়েছে, এবং সেটা কাটাতে এখন সরকার যেটি করেছে যে এই দুটোই তো পরিচালনা করছে আমেরিকান কোম্পানি, সেখান থেকে নতুন করে চাইনিজ কোম্পানিকে একটি এফএসআরইউ বা ভাসমান টার্মিনাল করার জন্য তারা উদ্যোগ নিয়েছে এবং খুবই দ্রুত গতিতে সেটির চুক্তি করা হয়েছে এবং 2029 সালের মধ্যে সেটি কাজ শুরু করবে। অর্থাৎ যাতে একটা কোম্পানির হাতে সরকার বা এই এলএনজি খাত বা গ্যাস খাত জিম্মি না থাকে, সেজন্য কিছুটা চেষ্টা করা হচ্ছে। জি দোলা। শামীমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।